السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে পবিত্র মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার তৌফিক প্রদান করেছেন। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি তার বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। যারা এই সমস্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করে তাদের জন্য তিনি মহা পুরস্কার রেখেছেন। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব ও আদর্শ হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তাকে, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদেরকে তাদের উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আজকে মসজিদে নববীতে মিম্বারে যে খুতবা প্রদান করা হয়েছে, আমি উক্ত মহামূল্যবান খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীর মিম্বারে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। আমাদের সামনে তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন সেই বিষয়টি হচ্ছে বালা মুসিবত ও বিপদে করণীয়। এই শীর্ষক কোরআন ও সুন্নাহের আলোকে তিনি আমাদের সামনে খুতবা উপস্থাপন করেছেন। আমি এক্ষুনি উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ শুরু করছি। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। এরপর তিনি আমাদের সকলকেই আল্লাহর তাকওয়া, ভয় অবলম্বন করে চলতে উদ্বুদ্ধ করেছেন। তিনি মূল খুতবার শুরুতে বলছেন, আইয়ুহাল মুসলিমুন আদ-দুনিয়া করারাতুল আনকাদি ওয়াল আকদার। হে মুসলমানগণ, এই দুনিয়া দুঃখ, কষ্ট ও বিপদের ঘাঁটি। এখানকার বিপর্যয় সমূহ সারা পৃথিবীকে গ্রাস করে এবং এর দুঃখগুলো কখনো শেষ হয় না। একের পর এক বালা মুসিবত, চিন্তা, দুশ্চিন্তা এগুলো আসতেই থাকে। তিনি বলছেন, এক বিপদ শেষ হয় তো আবার আরেক বিপদ আসে, এভাবে বারবার বিপদ আগমন করতেই থাকে, ফিরে আসে। এই জন্য আমরা প্রতিদিন দেখতে পাই মানুষদেরকে প্রস্থান করতে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে, ইন্তেকাল করতে। আমরা দেখি মানুষ তার আপনজনকে বিদায় জানাচ্ছে, মানুষ তার বন্ধুকে চির বিদায় দিচ্ছে। অত্যন্ত বেদনার সাথে এই দৃশ্যগুলো আমরা লক্ষ্য করি। বস্তুত যে ব্যক্তি এই দুনিয়াকে চির সুখের মনে করে এবং এই দুনিয়ার জীবনে চিন্তা, দুশ্চিন্তা, বালা মুসিবত এগুলো থেকে নিরাপদ মনে করে, প্রত্যাশা করে, সে এক অসম্ভব বিষয়েরই প্রত্যাশা করে থাকে। মূলত খতিব সাহেব এই কথার মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন যে আমাদের এই জীবন কণ্টকাময়। এই জীবনে নানান রকমের প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হবে। বিপদ আপদ, বালা মুসিবত, অসুখ বিসুখ, বিভিন্ন দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হওয়া
এই বিষয়গুলোর সম্মুখীন হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনকে এভাবেই সাজিয়েছেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা অবশ্যই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জীবন এর ব্যাপারে পরীক্ষিত হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলুয়া আখবারাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, যাতে করে আমি জেনে নেই, প্রকাশ করে দিতে পারি তোমাদের মধ্যে কারা মুজাহিদ, কারা প্রচেষ্টা করে এবং তোমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে, এটা যেন আমি প্রকাশ করে দিই। ওয়ানাবলুয়া আখবারাকুম, তোমাদের কাজ কর্ম এগুলো পরীক্ষা করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা করবেন, আমাদের মধ্যে কারা ধৈর্য ধারণ করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করার জন্য বালা মুসিবত দেবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রীতি বিশ্ববাসীর প্রতি। খতিব সাহেব তো বলছেন, ওমান আমানা বিল কদাই ওয়াল কদর, যে ব্যক্তি আল্লাহ নির্ধারিত ভাগ্য এবং তকদীরে বিশ্বাস করবে, হানাত আলাইহিল মাসাইব, এই দুনিয়াবি মুসিবত, বালা মুসিবত, দুঃখ দুর্দশা, দুশ্চিন্তা এগুলো তার কাছে হালকা হয়ে যাবে। কেননা তার বিশ্বাস, সে বিশ্বাস করে লা ইয়াকুনু শাইউন ফিল কাউন ইল্লা বিইলমিল্লাহ, পৃথিবীতে কোনো কিছুই ঘটে না আল্লাহর জ্ঞান ছাড়া, আল্লাহর ইলমের বাইরে কোনো কিছুই ঘটে না, আল্লাহর ইচ্ছার বাইরে পৃথিবীতে কোনো কিছুই হয় না। কোনো নির্দেশ আল্লাহর সুচারু পরিচালনা এবং এর পরিমাণ নির্ধারণ ছাড়া আসে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনিই পরিচালনা করেন এবং তিনিই নির্ধারণ করেন যে কোনো বিষয়ের নির্দেশনা, সেটা কিভাবে ঘটবে, কতটুকু পরিমাণে ঘটবে, কোন মেয়াদে সেটা থাকবে, এটা আল্লাহর কাছ থেকেই আসে। ওয়ালাইসা আহাদুন তুসিবুহু আথরাতু কাদামিন, খতিব সাহেব বলছেন, এমন কি কোনো মানুষ পা পিছলে পড়ে যায়, হোঁচট খায়, পায়ে চলার সময়, হাঁটার সময় সামান্য আঘাত পায়, অথবা এরকম আঘাতে হালকা রক্তক্ষরণ হয়, পায়ে কাটা বিদ্ধ হয়, এই জাতীয় হালকা যে ব্যথা মানুষ পায়ে পেয়ে থাকে, ইল্লা ওয়াহুয়া ফিল কদারিল মাকদুর ওয়াল কদাইল মাসতুর, খতিব সাহেব বলছেন এগুলো পূর্ব নির্ধারিত এবং আল্লাহ কর্তৃক ফয়সালাকৃত, এগুলো সব লেখা রয়েছে। আপনি চলার পথে কোথায় যাওয়ার সময় কখন কিসের দ্বারা পায়ে আঘাত পাবেন, শরীরে কোথায় আঘাত পাবেন, কতটুকু আঘাত পাবেন, এগুলো সব আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে যে মুসিবত আসে, ওয়ালা ফি আনফুসিকুম, অথবা তোমাদের ব্যক্তিগতভাবে যে মুসিবত তোমাদেরকে আক্রান্ত করে, বিপদে যে তোমরা পড়ো, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা, এই মুসিবত পতিত হওয়ার আগে, সংঘটিত হওয়ার আগে থেকে আমি নির্দিষ্ট কিতাবে লিখে রেখেছি। আল্লাহ আল্লাহ তাআলা বলছেন, জমিনে যে ফিতনা ফাসাদ বালা মুসিবত আসে, তোমাদের ব্যক্তি জীবনেও যে বালা মুসিবত আসে, এগুলো আসার আগে, সংঘটিত হওয়ার আগে থেকেই আমি আমার এক কিতাবে লিখে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি এটাও বলছেন, ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির, নিশ্চয়ই এটা আল্লাহর কাছে নিতান্তই সহজ একটা ব্যাপার। লক্ষ কোটি কোটি মানুষ, সৃষ্টিজীব, তাদের প্রত্যেকের কি ঘটবে না ঘটবে, কি বিপদ বালা মুসিবত আসবে না আসবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘটার আগেই লিখে রেখেছেন। এটা আল্লাহর কাছে একেবারে সহজ ব্যাপার, একেবারে সহজ ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, এরপরে আয়াতে বলছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাত, যাতে তোমাদের যা হাতছাড়া হয়ে গেছে এটার জন্য হাই হুতাশ না করো, বিমর্ষ হয়ে না পড়ো। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন এটা পেয়ে আবার আত্মহারা হয়ে না যাও। হাতছাড়া হয়েছে যা, ক্ষতি যা হয়েছে, এর কারণে যেন আমরা একেবারে হাই হুতাশ না করি,
আবার যে নিয়ামত পেয়েছি এটাতে যেন একেবারে আত্মমুগ্ধ হয়ে আত্মহারা হয়ে না চলি। ব্যালেন্স রেখে যেন আমরা বিবেক প্রসূত ভাবে যেন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, অগ্রগামী হই, সেই দিকে আল্লাহ তাআলা আহ্বান জানিয়েছে। সম্মানিত দিন ভাইয়েরা, এবার খতিব সাহেব বলছেন, যেহেতু এরকম বিপদ আপদ বালা মুসিবত জীবনেরই একটা অংশ, কাজেই হে মুসলমানগণ, লা তাস্তাযিমু হাওয়াদিসাল আইয়াম, এই যুগের দুনিয়ার সময়ের দুর্বিপাক দুর্যোগ বালা মুসিবত এগুলোকে খুব বড় করে দেখবেন না। ওয়ালা তাস্তাতিলু জামানাল বালা, বালা মুসিবত এসেছে এটা দীর্ঘদিন থাকবে, সারা জীবন থাকবে, এটাও মনে করবেন না। ওয়ালা তাকনাতু মিন ফারাজিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই বালা মুসিবত উত্তরণ হওয়ার বিষয়ে হতাশ নিরাশ হয়ে পড়বেন না। ওয়ালা তাকতাউর রাজা মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে আশা ছেড়ে দিবেন না। বিপদ এসেছে, মুসিবতে পড়েছেন, দুঃখ কষ্ট দুশ্চিন্তা লেগেই আছে, আশাহত হবেন না, নিরাশ হবেন না, এটা সারা জীবনই থাকবে এরকমও মনে করবেন না। খতিব সাহেব বলছেন, যত বালা মুসিবত আসে সেটা যত গভীর মারাত্মক হোক না কেন, এটা দূরভূত হবেই। কষ্টের পর সহজতা আসে, সুখ আসে। কাজেই দুশ্চিন্তা, উদ্বিগ্নতা এবং ঘাবড়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়ার মধ্যে আপনারা নিজেদেরকে নিপতিত করবেন না। তিনি বলছেন, আইয়ুহাল মাকলুম আল মাহমুম, হে দুশ্চিন্তাগ্রস্ত, দুঃখিত, চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত ব্যক্তি, ইস্তারজি ইনদা কুল্লি মুসিবা, আপনি মুসিবতে পড়লে সাথে সাথে আল্লাহর কাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পাঠ করুন। ইস্তারজি মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পাঠ করুন। মুসিবতে পড়লে, যে কোনো দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ পাঠ করুন। কেননা ইন্না লিল্লাহ পাঠ করা এটা হচ্ছে তিরয়াক, ঔষধের ন্যায়। রোগ হয়েছে, ঔষধ খাওয়ালে যেমন এই রোগ আস্তে আস্তে ধীরে ধীরে নিরাময় হয়ে যায়, এই দুশ্চিন্তা নিরাময় হয়ে যাবে, চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইন্না লিল্লাহ এটা পাঠ করাকে যারা মুসিবতগ্রস্ত তাদের একটা অবলম্বন বানিয়েছেন। আর যারা মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করে এবং এইটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে ক্ষমা করবেন, তাদের উপর দয়া অনুগ্রহও করবেন। এই কথাটা খতিব সাহেব বলতে গিয়ে আজকে কেঁদে দিয়েছেন। হয়তো আপনারা যারা মনোযোগ দিয়ে খুতবা শুনেছেন লক্ষ্য করেছেন। খতিব সাহেব এই যে আমি যে কথাগুলো বললাম এগুলোর ভেতরে আরো অনেক কথাই বলেছেন, আমি সংক্ষিপ্ত করে বলছি সময়ের বিবেচনায়। খতিব সাহেব অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন এই কথাগুলো বলার সময়। যখন বান্দা বিপদে পড়ে, ধৈর্য ধারণ করে, ইন্না লিল্লাহ পাঠ করে, রব্বুল আলামিন এই বান্দার জন্য ওয়াদা দিয়েছেন তাকে তিনি ক্ষমা করবেন এবং তার উপর অনুগ্রহ করবেন, দয়া করবেন, বিপদ থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন এভাবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জু', ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, অভাব অনটন দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, ওয়াল আনফুস, জীবনহানি, আত্মীয় স্বজন, কলিজার টুকরা ছেলে মেয়ে, মা বাবা, স্ত্রী স্বামী, বোন ভাই, চাচা দাদা নানি, এই যে নিকটাত্মীয় এরকম মানুষ মারা যাবে, এই জীবনহানি এগুলোর দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াসসামারাত, ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারাও পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, তবে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দাও। কারা তারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তারা তো ওই সমস্ত লোক যাদের উপর কোনো মুসিবত আসলে ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। কোনো বিপদ আসলে যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, এরাই হচ্ছে ধৈর্যশীল, এদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরই তাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ, দয়া
রহমত, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করতে উদ্বুদ্ধ করছেন। খতিব সাহেব তারপরে হাদিস উল্লেখ করেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত, তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি এই কথা বলেছেন, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাহ, কোন মুসলিম যদি কোনো মুসিবতে পড়ে, ফায়াকুলু মা আমারাহুল্লাহ, তারপরে আল্লাহ তাকে যেভাবে আদেশ করেছেন সেভাবেই সে বলে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তো এই কথাই বলতে বলেছেন, একটু আগে যে আয়াতটা শোনালাম। সেও মুসিবতে পড়ে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, এবং সেই সাথে আল্লাহর কাছে কামনা করে বলে, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ, আমি মুসিবতে পড়েছি, এই মুসিবত থেকে আমাকে আপনি সওয়াব দিন, নেকি দিন, আমাকে কল্যাণ দান করুন। ওয়াখলুফলি খায়রাম মিনহা, এই যে ক্ষতি হয়েছে, এই যে বিপদে পড়েছি, এটা থেকে উদ্ধার করে এর চেয়ে ভালো কিছু আমাকে দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা, আল্লাহ তাআলা তাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। সুবহানাল্লাহ। বিপদে পড়ে আমরা যদি ইন্না লিল্লাহ করি এবং আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে আমাকে কল্যাণ দাও, সওয়াব দাও, এবং এর চেয়ে উত্তম কিছু আমাকে দান করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তাকে এর চেয়ে উত্তম কিছু দেবেন। সেই উত্তম কি আমরা জানি না, সেই উত্তম বস্তু কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান নাই। রব্বুল আলামিনের কাছে আমার জন্য, আপনার জন্য কোনটা কল্যাণকর, কোনটা উত্তম উপকারী, সেটা দুনিয়ার কেউ ভালো জানে না আল্লাহ ছাড়া। এমনকি আমিও জানি না আমার জন্য কোনটা কল্যাণকর, আপনিও জানেন না আপনার জন্য কোনটা কল্যাণকর। আপনার কাছে এখন মনে হচ্ছে এটা পেলে আমি ধন্য, জীবনটা আমার চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আপনি সেটা পেলেন, আপনি খুশি, আপনার স্ত্রী খুশি, আপনার বাবা মা খুশি, আপনার আত্মীয় স্বজন খুশি, আশপাশে খুশি, এখন আপনার আর মাটিতে পা পড়ে না। কিছুদিন পরে ওই যে নিয়ামতটা আপনি পেয়েছিলেন, যার কারণে এত আত্মহারা হয়েছিলেন, সেটা আপনার জন্য অপমান, অপদস্থ হওয়ার বড় কারণ হয়ে যায়। আমরা এই দৃশ্যগুলো দেখিনি? আমাদের সামনে সচরাচর ঘটছে এগুলো, সচরাচর ঘটছে এগুলো। কাজে কোনটাতে কল্যাণ রয়েছে এটা আমরা জানি না, আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে কল্যাণময় কিছু দিবেন। একটা ছেলে পাওয়ার জন্য কত আকুতি মিনতি করেছেন, কত ডাক্তারের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, ছেলে হলো, 15-20 বছর পর থেকে আর এই ছেলেকে দেখতে পারে না। যে সন্তানকে পাওয়ার জন্য এত আকাঙ্ক্ষা ছিল, সেই সন্তান যদি না হতো তাহলেই ভালো ছিল, বাবা এখন মুখেই কথা বলে, কারণ সন্তানের আচরণে অতিষ্ঠ, মা অতিষ্ঠ, বাবা অতিষ্ঠ, আশপাশের লোকজন অতিষ্ঠ, একের পর অভিযোগ এই সন্তান দ্বারা সে এখন সমাজে মুখ দেখাতে পারে না, এমন একটা অবস্থা। কাজে কিসে কল্যাণ রয়েছে আমরা আমাদের ব্যাপারে আমরা নিজেরাই জানি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে জানেন। কাজে আল্লাহর ফয়সালায় আত্মসমর্পণ করি, রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য যা কল্যাণকর সেটা কামনা করি, সেভাবে কামনা করি। খতিব সাহেব বলছেন, আইয়ুহাল মাগমুম আল মুতাওয়াজ্জি, হে দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি, ব্যথিত দুঃখিত ব্যক্তি, আস-সাবরু জুন্নাতুল মুমিন, ধৈর্য হচ্ছে মুমিনের ঢাল, ওয়া হিসনুল মুতাওয়াক্কিল, আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল করে, নির্ভর করে, সেই ব্যক্তির এক সুরক্ষার দুর্গ হচ্ছে এটা ধৈর্য। বিপদে পড়েছেন, আপনার সুরক্ষা দেবে কে? এই আমলটি আপনি ধৈর্য ধারণ করুন। ফাসবির আলা নাকবাতিন আও হাদকা শিদ্দাতুহা, খতিব সাহেব বলছেন, কাজেই আপনি এমন বিপদে ধৈর্য ধারণ করুন যে বিপদ আপনাকে একেবারে কাহিল করে ফেলেছে। আপনি জীবনের তিক্ততা মিষ্টতা উভয়টাতে আপনি ধৈর্য ধারণ করুন, সহ্য করুন। ধৈর্য ধারণে দুশ্চিন্তার উপশম রয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ আসে নাই যার জীবন শুধুই সুখে কেটেছে। খতিব সাহেব বলছেন, ফামা সফা লিমরিন আইশুন, কোন মানুষের জীবন একেবারে পরিচ্ছন্ন সুখ স্বাচ্ছন্দ্যময় ছিল না, নেই। ওয়ালা দামাত লিহাইয়িন লাযযাতুন, কোন জীবনের জন্য সুখ চিরস্থায়ী হয় না, আসবেই বিপদ।
প্রত্যেকটা জীবনে আপস এন্ড ডাউন, ইংলিশে বলা হয় আপস এন্ড ডাউন, মানে উত্থান পতন, সুখ দুঃখ, এটা আসবেই আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই সৃষ্টি করেছেন। এই রীতিটি আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত করে দিয়েছেন। খতিব সাহেব বলছেন, ওমান ওয়াত্তানা আলা সবরি নাফসান, যে ব্যক্তি নফসকে সবরের উপর পরিচালিত করতে পারে, লাম ইয়াজিদ লিল আযা মাসসান, সে দুঃখ কষ্ট তাকে গ্রাস করলেও এতে সে মানে বিচলিত হয় না, তাকে দুঃখ কষ্ট তাকে একেবারে কাবু করে ফেলতে পারে না। খতিব সাহেব বলছেন, ওমান সাবারা আলা আকদারিল্লাহ আল মুলিমা, কষ্টদায়ক আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয় এগুলো যার উপর এসেছে, এতে যে ধৈর্য ধারণ করে, সুব্বা আলাইহিল আজরু সাব্বা, তার উপর অসংখ্য অগণিত প্রতিদান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন অবারিত করে দেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, বস্তুত যারা ধৈর্যশীল তাদের প্রতিদানই বেহিসাবে দেওয়া হয়। তাহলে যারা বিপদে ধৈর্য ধারণ করে, বেহিসাবি প্রতিদান সওয়াব কল্যাণ সে লাভ করতে থাকে আল্লাহর পক্ষ থেকে। খতিব সাহেব বলছেন, কাজেই হে আল্লাহর বান্দা, আপনি দুশ্চিন্তার বোঝা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলুন, আপনার পূর্ণ বিশ্বাস, অগাধ বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ইয়াকিনের মাধ্যমে। ইয়াকিন এটা জীবনের আশা আকাঙ্ক্ষা এটাকে বৃদ্ধি করে, নতুন আশার দিগন্ত উন্মোচন করে ইয়াকিন বিশ্বাস। আর আল্লাহর প্রতি সুধারণা রাখুন, বেশি বেশি দোয়া করুন, আল্লাহর বেশি বেশি জিকির আজকার করুন। খতিব সাহেব বলছেন, এই কাজগুলো আল্লাহর প্রতি সুধারণা রাখা, বেশি বেশি দোয়া করা, আল্লাহর জিকিরে সবসময় নিজেকে মত্ত রাখা, এটা ইয়ারফাউল হাজান, এটা দুশ্চিন্তাকে দূর করে দেয়। ওয়াল হাম্মুল গালিব, যে চিন্তা বিপদ আপনার উপর একেবারে ভর করেছে এটাকেও হালকা করে দেয়। আমরা ওয়াল্লাহি নারজু, খতিব সাহেব বলছেন, বস্তুত আমরা তো আল্লাহর কাছেই প্রত্যাশা করি, ওয়াবিহি নানজু, এবং আল্লাহর দয়ায় আমরা বিভিন্ন বালা মুসিবত বিপদ থেকে উদ্ধার পাই, নাজাত পাই। তাহলে আল্লাহর কাছেই আমরা বেশি বেশি দোয়া করব, তার প্রতি সুধারণা রাখবো এবং তার জিকিরে নিজেদেরকে সিক্ত রাখবো জিহ্বাকে। খতিব সাহেব বলছেন, হে মুসলমানগণ, বিপদগ্রস্ত আত্মাকে সান্ত্বনা দেওয়া, শোকাহত হৃদয়কে সহানুভূতি জানানো এবং ব্যথিত হৃদয়ে বিভিন্নভাবে তাকে শক্তি যোগানো, বিপদগ্রস্ত ব্যক্তিকে শক্তি যোগানো, তার দুশ্চিন্তা দূর করে দেওয়ার প্রচেষ্টা করা, এটা শরীয়তের একটা দাবি। শরীয়তের একটা দাবি হচ্ছে, যারা বিপদগ্রস্ত, যারা বিভিন্নভাবে বালা মুসিবতগ্রস্ত, তাদেরকে সহযোগিতা করা, সহমর্মিতা জানানো, তাদেরকে সুখ প্রকাশ করা, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে শক্তিশালী করার চেষ্টা করা, এটা শরীয়তের একটা দাবি এবং বিবেকপ্রসূত দাবি। সুস্থ বিবেক এটা দাবি করে যে বিপদগ্রস্ত তাকে গিয়ে আমরা সমর্থন দিই, সহযোগিতা করি, তার বিপদ দূর করার চেষ্টা করি। খতিব সাহেব বলছেন, এই বিপদ আপদে সান্ত্বনা লাভের অন্যতম একটা আমল হচ্ছে কিরাআতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা। এটা অন্তরকে প্রশান্ত করে, বিপদ আপদ থেকে উত্তরণের পথ উন্মুক্ত করে দেয়। খতিব সাহেব এই ব্যাপারে আরো অনেক কথাই বলছেন। তিনি আরো বলছেন যে এই বিপদগ্রস্ত ব্যক্তিদের উচিত ভালো নেককার বান্দাদের সঙ্গ নেওয়া, কারণ সৎসঙ্গের মাধ্যমে দুশ্চিন্তা দূর হয়। ভালো বন্ধু যে তাকে সুপরামর্শ দেয়, যে তার কল্যাণ কামনা করে, এমন বন্ধুর সাক্ষাৎ লাভ বিপদ আপদ দুশ্চিন্তার জন্য জম। খতিব সাহেবের ভাষা হচ্ছে এটা, যে কল্যাণকামী সৎ বন্ধুর সাক্ষাৎ বিপদ ও দুশ্চিন্তার জম। তিনি বলছেন, লিকাউল আসদিকা as-সুলাহা আন-নুসাহা আফিয়াতুন লিল বাদান ওয়া জালাউন লিল হুজন। নেককার সৎ ভালো বন্ধুর সাক্ষাৎ এটা স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য স্বাস্থ্যকর উপকারী আর দুশ্চিন্তাকে দূরকারী।
তাহলে আমরা বিপদে পড়লে ভালো লোকের কাছে যাব। এই কথা থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটা, বালা মুসিবত, দুশ্চিন্তা, পরিবারে অশান্তি, বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়েছেন, আপনি যার কাছ থেকে পরামর্শ নিতে যান না, তার কাছে আপনি যান না, তাহলে সে এমন কথা শোনাবে যার কারণে আপনার মনটা আরো ভেঙে যাবে, আপনি আরো দুশ্চিন্তিত হয়ে যাবেন। তাহলে যেতে হবে ভালো মানুষের কাছে, যারা সুপরামর্শ দেয়, যারা আপনার কল্যাণ কামনা করে, এরকম মানুষের কাছে যেতে হবে। খতিব সাহেব তারপরে তিনি বলছেন, বালা মুসিবতের তীব্রতা এবং তিক্ততাকে মানে হালকা করে এমন আরেকটি আমল হচ্ছে, একটি বিষয় হচ্ছে, বালা মুসিবতগ্রস্ত ব্যক্তি এটা জানবে, বিশ্বাস করবে যে তার জীবনে যে মুসিবত এসেছে, সে যে বিপদে পড়েছে, তার যে ক্ষতি হয়েছে, এর চেয়েও বড় ক্ষতি হতে পারত, সেটা আল্লাহ তাআলা তার উপর দেন নাই, তার উপর আপতিত করেন নাই, সে এটা থেকে বেঁচেছে। সে এটাও বিশ্বাস করবে, জানবে দুনিয়াতে কত নবী রাসূল এসেছিলেন, আমি তো তাদের মতো না, আমার চেয়ে কত ভালো মানুষ এসেছিলেন, শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার নবী রাসূলগণ, তাদের জীবনটাও তো এই বালা মুসিবত থেকে মুক্ত ছিল না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনী পড়ে দেখেন কত মুসিবতে পড়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবনী পড়ে দেখেন কি বিশাল ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বিপদে পড়েছেন, সেই জন্মলগ্ন থেকেই বিপদ সামনে, কাটা আর কাটা। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচেয়ে বড় বিপদ, ফেরাউন তার বাহিনী নিয়ে তাকে ধাওয়া করছে, সামনে মহাসাগর, সামনে সাগরে ঝাঁপ দিলে ডুবে মরবে, আর পেছনে হটলে শত্রুরা তাকে পাকড়াও করে হত্যা করবে, এমন একটা পরিস্থিতি ছিল। চিন্তা করে দেখুন তো, আপনার বিবেক বুদ্ধি তখন কোনো কাজ করবে এই বিপদে পড়লে? আমরা তো এরকম বিপদে এখনো পড়ি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশাল মাঠে গর্ত করে আগুন জ্বালানো হলো, বিশাল আগুন প্রজ্বলিত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অগ্নিতে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন, ফেরেশতা এসে প্রস্তাব দিলেন, না করলেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে তিনি উদ্ধার করার ক্ষমতা রাখেন। রব্বুল আলামিন সাথে সাথে আগুনকে, ওই যে আগুন প্রজ্বলিত করা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য, পুড়ে মারার জন্য, নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। কারণ ঠান্ডা, বরফ, প্রচন্ড ঠান্ডা, সেটাও কষ্টদায়ক। আল্লাহ তাআলা বললেন বারদাও ওয়া সালামা, ঠান্ডা হও এবং নিরাপদ হও। এমন ঠান্ডা যে ঠান্ডায় ক্ষতি হবে না ইব্রাহিমের। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম পরীক্ষায় পড়েছেন, নিজের সন্তান হয় না, বৃদ্ধ বয়সে ৮০ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন, ইসমাইল, কুলের শিশু। আল্লাহর আদেশ, মক্কায় ফেলে আসো, যেখানে কোনো মানুষ নাই। এই যে আমরা বাইতুল্লাহ তওয়াফ করি, সাফা মারওয়ায় সাই করি, জমজমের পানি পান করি, ইতিহাস পড়ে দেখেন ৮০ বছর বয়সে সন্তান হয়েছে, কলিজার টুকরা সন্তানকে, সেই শিশু, দুধের শিশু, তাকে এবং তার স্ত্রীকে, প্রিয়তম স্ত্রীকে ওই উদ্যান নয় মরুভূমিতে রেখে আসতে আদেশ করেছে। আল্লাহর আদেশ পুঙ্খানুপুঙ্খভাবে তিনি পালন করেছেন। করে দেখুন, এই সন্তান যখন বড় হলো, কিছুটা বড় হলো, সেই সন্তানকে জবাই করারও আদেশ এসেছে। আমরা যে কুরবানি দিই, এই কুরবানির ইতিহাস পড়ে দেখুন। এইভাবে প্রত্যেক নবী রাসূল বালা মুসিবতে জর্জরিত হয়েছে। এটা যখন আপনি চিন্তা করবেন, জানবেন, আপনি যে বালা মুসিবতে পড়েছেন, আপনার কাছে অটোমেটিক মনে হবে এটা তো কিছুই না, তাহলে আপনার দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে। আশা করি বুঝাইতে পেরেছি। বালা মুসিবত আসলে ঘাবড়ে যাব না। আমাদের চেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর, তারাও বালা মুসিবতে পড়েছে। বালা মুসিবতে পড়া মানে খারাপ লক্ষণ না। আপনি খারাপ এই জন্যই আপনার উপর বালা মুসিবত আসে, আমি ভালো না এই জন্যই আমার উপর বালা মুসিবত আসে, বিষয়টা কিন্তু এমন না, এমনটা ভাববেনই না। বরং আপনি উল্টো ভাবুন, আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বড় বালা মুসিবতে পরীক্ষায় ফেলেন। ইন্না ইযামিল জাযা মা ইযামিল বালা, হাদিসের কথা। বিশাল প্রতিদান বিশাল বালা মুসিবতের সাথে জড়িত।
সম্মানিত দিনী ভাইয়েরা, খতিব সাহেব বলছেন, বালা মুসিবতগ্রস্ত ব্যক্তির জন্য সবচেয়ে বড় সান্ত্বনার বিষয় হচ্ছে এটা যে সে যে রোগ, ব্যথা, দুশ্চিন্তা, মুসিবতগ্রস্ত হয়েছে, এগুলোর মাধ্যমে তার অপরাধ, তার গুনাহ, তার পাপ, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমার যে অসুখটা লেগে আছে, আমার যে বিপদটা লেগে আছে, আমি যে সমস্যাগ্রস্ত আছি, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমার পাপ মোচন করেন, আপনার পাপ মোচন করেন। আপনি যখন এটা জানবেন, বিশ্বাস রাখবেন, আপনার গুনাহ তো মোচন হবেই, আপনার এই মুসিবতটাকে হালকা মনে হবে এবং এটাকে আল্লাহর নিয়ামত মনে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রসিদ্ধ দুইজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবী বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুমিনা, মুমিনকে যে আক্রান্ত করে, মিন ওয়াসাবিন, কোন বিপদ, ওয়ালা নাসাবিন, কষ্ট ক্লেশ, ওয়ালা সাকমিন, রোগ ব্যাধি, ওয়ালা হাজানিন, দুশ্চিন্তা মুসিবত, হাত্তাল হাম আল হাম ইউহিম্মুহু, এমনকি হালকা কোনো দুশ্চিন্তায় যে সে চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি, এগুলোর দ্বারা তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই, বিপদে পড়ি, বালা মুসিবতে পড়ি, সমস্যায় পড়ি, এগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মোচন করেন। খতিব সাহেব খুতবার শেষ দিকে বলছেন, এই হাদিসের প্রেক্ষিতে তিনি বলছেন, ফজল বিন সাহাল জনৈক বিদ্বান, তিনি বলছেন, ইন্না ফিল ইলালি লা নিআমান লা ইয়ানবাগি লিল আকিলি আন ইয়াজহালা, এই যে বালা মুসিবত আমাদের জীবনে আসে, অসুখ বিসুখ আসে, এগুলোতে এমন কিছু নিয়ামত রয়েছে, একজন বিচক্ষণ মানুষের এই নিয়ামতগুলো সম্পর্কে অজ্ঞ থাকা উচিত না, এগুলো অজানা থাকা উচিত নয়, এগুলো জানা দরকার, আমাদের নলেজে থাকা দরকার বিপদ বালা মুসিবতে কি নিয়ামত আছে। তার মধ্যে তিনি কয়েকটি উল্লেখ করেছেন। অন্যতম হচ্ছে তামহিস লিজ যুনুব, গুনাহগুলো মাফ করা হয়, গুনাহ থেকে আপনাকে আমাকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বালা মুসিবত দেন। ওয়া তাআররুদুন লিসাওয়াবিস সবর, ধৈর্য ধারণের যে সওয়াব, এটা যেন আমরা অর্জন করতে পারি। ইকাদ মিনাল গাফলা, উদাসীনতা থেকে সজাগ করা, অসুখ হলে, সমস্যায় পড়লে মানুষ আল্লাহ বিল্লাহ করে, তখন মসজিদ চেনে, তখন ইমাম সাহেবকে চেনে, তখন কোরআনটা কোথায় আছে ঘরে সেটা চেনে। কখন? যখন বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ে। দিনে একবারও আল্লাহর নাম আসে না, কিন্তু বিপদে পড়ার পর এখন আল্লাহর কাছে হাত তুলে, বছর যায়, মাস যায়, হাত উঠায় না, কিন্তু বিপদে পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা রেখেছেন বালা মুসিবতে, যাতে করে আমরা ফিরে আসতে পারি আল্লাহর পথে, আমাদেরকে সজাগ করে। তাযকীরুম বিন নি'মাহ ফি হালিস সিহহা, সুস্থতার যে নিয়ামত, এটা যেন আমরা অনুধাবন করতে পারি। সুস্থতা, নিরাপত্তার সময় যে আমরা নিয়ামত পেয়েছি, এটা যেন আমরা বিপদের সময় অনুভূতিতে নিয়ে আসতে পারি, এটাও একটা লক্ষ্য। ইস্তিদা লিত-তাওবাহ, বালা মুসিবত এটা তওবা করতে উদ্বুদ্ধ করে। ওয়া হাযুন আলা সাদাকা, দান সদকা, দান খয়রাত করা, অসহায় গরিব মিসকিনদের সহযোগিতা করার মন মানসিকতা তৈরি হয় বালা মুসিবতে পড়লে, তখন ওই সময় দিলটা নরম হয়, নরম হয়। আল্লাহু আকবার। এই উপকারী কথাগুলো রয়েছে বালা মুসিবতের মধ্যে। খতিব সাহেব খুতবার শেষ অংশে বলছেন, প্রথম খুতবার শেষ অংশে, দ্বিতীয় খুতবায় একটি কথাই বলেছেন, প্রথম খুতবার শেষ অংশে বলছেন, ওমান আমসাকা নাফসাহু ওয়া লিসানাহু আনিত তাসাখখুতি, যে ব্যক্তি তার জিহ্বাকে এবং নিজের হৃদয়টাকে ঘাবড়ে যাওয়া, হতাশ হওয়া, নিরাশ হওয়া, আল্লাহর ফয়সালার উপর তাসাখখুত, ক্রোধান্বিত হওয়া, অসন্তুষ্ট হওয়া, অসন্তুষ্টিমূলক নানান কথা বলা, এগুলো থেকে নিজের জিহ্বাকে যে ব্যক্তি হেফাজত করতে পারে, চোখ দিয়ে পানি ঝরলেও, অন্তরটা ব্যথিত হয়ে থাকলেও, মনটা খারাপ থাকলেও, বিষণ্ণ থাকলেও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন না। কারণ মানুষ বিপদে পড়লে, ক্ষয়ক্ষতিতে পড়লে তার মনে কষ্ট লাগবে,
হৃদয় ভঙ্গ হবে, এটা স্বাভাবিক। কিন্তু যে ব্যক্তি তার জিহ্বাকে হেফাজত করতে পারবে, অসন্তুষ্টিমূলক কথা, অসার কথাবার্তা বলা, আল্লাহ তুমি আমাকে ছাড়া আর কাউকে দেখলা না, এই বিপদটা আমার উপরই তুমি ফেললা, এই যে এইভাবে কথাগুলো বলে অনেকে, নাউজুবিল্লাহ, এইগুলো হচ্ছে অসন্তুষ্টিমূলক কথা। রব্বুল আলামিন এতে বেজার। এই জাতীয় কথা থেকে যে ব্যক্তি হেফাজত করে, নিবৃত্তে কষ্টটা সহ্য করে, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন না। পাকড়াও, পাপ, গুনাহ সেই ব্যক্তির জন্য যে বুক চাপড়ায়, হাই হুতাশ করে, আর্তনাদ করে, অসন্তুষ্টিমূলক কথা ব্যক্ত করে। এমন ব্যক্তিদের জন্য আল্লাহর অসন্তুষ্টি এবং আল্লাহ তাআলা তাদেরকে পাপ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাতামাল হুদুদ, সে তো আমাদের অন্তর্ভুক্ত না যারা তার গাল চাপড়ায়। লাতামা মানে চর দেয়, হুদুদ গালে, চেহারায় গাল চাপড়ায়, বুক চাপড়ায়, সে আমাদের অন্তর্ভুক্ত না। ওয়াশাক্কাল জুব, জামা কাপড় ছিঁড়ে ফেলে। ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগের ন্যায় নানান রকমের আর্তনাদ করে চিৎকার করতে থাকে। এরকম দৃশ্য আছে না? কোন একটা বিপদে পড়লো, একেবারে মানে জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়, নানান ভাবে হাই হুতাশ করে, কাপড় ছিঁড়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়, নানান রকমের অঙ্গভঙ্গি করে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এভাবে ঘাবড়ে যায়, হতাশ হয়ে যায়, তারা আমাদের অন্তর্ভুক্ত না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, কেউ মারা গিয়েছে, এই মৃত ব্যক্তির উপর যে মহিলা বিলাপ করে, চিল্লা চিল্লি করে বিলাপ করে, সে যদি মৃত্যুর আগে তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠাবেন যে তার পরনে পায়জামা হিসেবে থাকবে আলকাত্রার পোশাক, আর তার গায়ের জামা চাদর হবে খুশপাচরা যুক্ত, দুর্গন্ধ যুক্ত। খুশপাচরা তো জানি আমরা, ঘা, চুলকানি, এবং এর এর মাধ্যমে যে রসটা বের হয়, পুঁজ, এইরকম খুশপাচরা যুক্ত জামা তার গায়ে থাকবে, দুর্গন্ধ, আর শরীর অস্বস্তি থাকবে। এটা মারাত্মক একটা শাস্তি, এটা হালকা মনে করবেন। কার জন্য? মানুষ মারা গিয়েছে, ছেলে মারা গিয়েছে, মা মেয়ে মারা গিয়েছে, অথবা বাবা মারা গিয়েছে, স্ত্রী মারা গিয়েছে, এখন সে একেবারে হাই হতাশ করে চিল্লা চিল্লি করে কান্না করছে। এমন ব্যক্তিদের শাস্তি হবে এটা। অতএব বিপদে ধৈর্য ধারণ করতেই হবে আমাদের। এই বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের রীতি। এই বিপদ আপনার আমার অকল্যাণের জন্য না। বালা মুসিবত আমাদের জীবনে যা আসে, এটাতে শুধুই আমাদের জন্য কল্যাণ রয়েছে। প্রিয় দিনী ভাইরা, খতিব সাহেব এতটুকু বলেই আজকের খুতবার প্রথম অংশ শেষ করেছেন। দ্বিতীয় অংশে তিনি একটি কথাই বলেছেন। তিনি বলছেন, হে মুসলমানগণ, যারা বিপদগ্রস্ত এবং বালা মুসিবতে পতিত, তাদেরকে সান্ত্বনা দেওয়া, সুখ প্রকাশ করা, সহানুভূতি জানানো, এবং তাদের এই বালা মুসিবতটাকে হালকা করার চেষ্টা করা, তাদেরকে ধৈর্য ধারণ করতে বলা, তাদের শক্তি যোগানো, তাদেরকে সহযোগিতা করা, এটা অন্যতম মহৎ কাজ, এটা একটা ভালো আমল। কাজে আপনারা এরকম বিপদগ্রস্ত, অসহায় ব্যক্তিদেরকে আপনারা সান্ত্বনা দিন, তাদেরকে ধৈর্য ধারণ করতে উদ্বুদ্ধ করুন, তাদের বিপদটাকে হালকা করার চেষ্টা করুন, নিজেরা তাদেরকে সহযোগিতা করুন। এরপরে তিনি একটি হাদিস, লম্বা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসে এসেছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার সাহাবীদের সাথে ছিলেন, এমন অবস্থায় একজন লোক আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে খবর দিয়ে পাঠিয়েছেন, এসে বলছেন যে আপনার অমুক মেয়ে সংবাদ দিয়েছেন যে তার ছেলে, মানে আপনার নাতি, সে মৃত্যু সজ্জায়, জীবন যায় যায় অবস্থা, আপনাকে দ্রুত যেতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর কি দিলেন? নিজের নাতির এই খবর শুনে পাগল হয়ে যাওয়ার কথা, সবকিছু ফেলে দৌড়ে চলে যাওয়ার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে স্বাভাবিকভাবে উত্তরে বললেন, তুমি যাও, ফেরত যাও, গিয়ে আমার মেয়েকে সংবাদ দাও, আন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা, আল্লাহ তাআলা যা নিয়ে নিয়েছেন এবং তিনি যা দিয়েছেন, এগুলো সবই আল্লাহর মালিকানাধীন, আল্লাহই তার মালিক,
দেওয়ার মালিক, নেওয়ার মালিক আল্লাহ, আমরা যেটা বলি বাংলাতে। তুমি মেয়েকে গিয়ে সংবাদ দাও যে দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ারও মালিক আল্লাহ। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর প্রত্যেক বস্তুই আল্লাহর কাছে সুনির্ধারিত পরিমাণে রয়েছে এবং নির্দিষ্ট সময় রয়েছে, এই সময়ের মধ্যে তাদের আয়ু শেষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় পরামর্শ দিয়ে বললেন, ফামুরহা, তুমি গিয়ে মেয়েকে পরামর্শ দিবে, ফাল তাসবির ওয়াল তাহতাসিব, সে যেন ধৈর্য ধারণ করে এবং এর মাধ্যমে এই মুসিবত থেকে যেন সে সওয়াব কামনা করে। সংবাদ বাহক গিয়ে রাসূল সাল্লামের মেয়েকে খবর দিলেন। রাসূল সাল্লামের মেয়ে, এখানে যেহেতু উল্লেখ নাই সেজন্য আমি উল্লেখ করছি না হাদিসটিতে। আবার ওই সংবাদ বাহককে পাঠালেন, গিয়ে বলবে যে আপনার মেয়ে কসম করে বলেছেন আপনাকে অবশ্যই যেতে হবে। মেয়ে তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো না, ওই বৈঠক থেকে উঠলেন, সাথে দুজন সাহাবী, মুআয রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবী সাদ বিন উবাদা, এই দুইজন সাহাবী সাথে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাতিকে তার কাছে পাঠানো হলো, তিনি কোলে নিলেন। দম বের হয়ে যায়, আত্মা বের হয়ে যায়, মুমূর্ষ অবস্থা। বর্ণনাকারী বলছেন যেন তার আত্মাটা একটা পাত্রে রাখা হচ্ছে, যেখান থেকে আত্মাটা বের হয়ে যাবে, এরকম অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে কোলে নিলেন আর তার চোখ দিয়ে অশ্রু ঝরছে, মানে স্বাভাবিক অশ্রু ঝরা, যেটা ঘাবড়ে যাওয়া, হাই হতাশ করে কান্নাকাটি করা, ওইটা না। এই দৃশ্য দেখে সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল, এটা কি, আপনিও কান্না করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিহি রাহমা, এটা হচ্ছে মায়া, এটা হচ্ছে মায়া, মমতা, মহব্বত। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার হৃদয়ে দিয়ে দিয়েছেন। নিকটাত্মীয়ের এই বিপদে চোখ দিয়ে অশ্রু ঝরবে, মায়া মহব্বতের কারণে আবেগ আপ্লুত হবে, এটাই স্বাভাবিক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি আর রুহামা, বস্তুত আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা দয়াশীল, করুণাশীল, তাদেরকেই দয়া করে থাকেন। সুবহানাল্লাহ। খতিব সাহেব এতটুকু বলে আজকের খুতবা শেষ করেছেন। খুতবার শেষে তিনি সকলের জন্যই দোয়া করেছেন, উপস্থিত যারা রয়েছেন সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছেন। বিশেষ করে ফিলিস্তিনে আহত, নিহত, বিপদগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত সকলের জন্য তিনি দোয়া করেছেন। যারা অন্যায় করছে এই ইহুদিবাদী শক্তি এবং তাদের দূষরদের বিরুদ্ধে ধ্বংস চেয়েও তিনি দোয়া করেছেন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আমাদেরকে এই জীবনের যাবতীয় বালা মুসিবতে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন। এই পৃথিবীতে আমাদের মুসলিম ভাই বোন যারা যেখানে বিপদগ্রস্ত হয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে কল্যাণের পথে, দ্বীনের পথে অবিচলতা দান করুন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته.